আল্লাহ বলেন আজরের মতো একজন মূর্তি পূজক শুধু নিজেই মূর্তি পূজা করে না, দুনিয়ার মানুষকে মূর্তি সাপ্লাই দেয়, তাদেরকেও মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ তার ঘরের থেকে বিশ্বের মুসলমানদের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ বের করে দিলাম। ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাস, তার ঘরে আমি আল্লাহ আসিয়ার মতো একজন নেককার দিনদার নারী ঢুকাই দিলাম। আল্লাহ পাক বলেন ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ফিরআউন যখন জানতে পারল আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখে মুসা নবীর সঙ্গে, তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তাফসীরে অনেক বিস্তারিত আলোচনা। আসিয়া যখন দেখলো ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দেবে, আসিয়া হাত তুলে মালিকের কাছে কয় আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও। হযরত আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকামটুকু দেখাই দিলেন। ও ভাই, তাইলে কি বোঝা গেল সম্পর্ক কি বাহ্যিক না কলবের? অন্তর দিয়ে মহব্বত রাখতে হবে। তাইলে আজকের এখানকার যে হাফেজে কোরআন গুলো আপনার ঘরে দুই লুকমা খাবার খেয়ে হাফেজ হলো, আলেম হবে, এদের দ্বারা যারা হাফেজ হবে, এদের দ্বারা যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যত তিলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে, কিয়ামত পর্যন্ত যত জিকির আজকার হবে, আপনি দুই লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সবগুলোর সওয়াব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। এই হলো এক ব্যবসা। পাশাপাশি ওই কঠিন দিনে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। জোরে কোরআনে কারীম আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা কত বড় এক আল্লাহর সঙ্গে কার্যকরী ব্যবসা, কত বড় দামি বিজনেস যে একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে। ও ভাই, সব ধন সম্পদ থেকে যাবে, কিছু টাকা পয়সা নেওয়া যাবে। বাদশাহ জুলকারনাইন নাম শুনছেন না? বাংলাদেশের বাদশাহ ছিল, হিন্দুস্তানের। গোটা বিশ্বের কি ছিল? গোটা বিশ্ব যারা শাসন করছে হযরত সুলাইমান পয়গম্বর, বাদশাহ জুলকারনাইন। আর নাস্তিকদের মধ্যে, মুরতাদদের মধ্যে, কাফের বেঈমানদের মধ্যে ছিল দুইজন। একটার নাম ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুজ, আর একটার নাম ছিল বুখতে নসর, অগ্নিপূজক। তো বাদশাহ জুলকারনাইন মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাইকা বলে, আমার একটা ওসিয়ত আছে, যদি তোরা এই ওসিয়তটা বাস্তবায়ন করিস তাইলে তোদেরকে ধন সম্পদ দিব, না হইলে দিব। বাবা কি ওসিয়ত? কে আমার ইন্তেকালের পর আমাকে যখন গোসল টোসল করায় কাফনের কাপড় পরাইবে, আমার দুইটা হাত বাইরে রাখবে। আখাওরাতে মানুষ যখন কাফন পরায় তখন দুই হাত তো বাইরে থাকে, কই থাকে? ভিতরে থাকে। দুই হাত আমার বাহিরে রাখবা, এক। দুই নাম্বার হলো আমার এই খাটিয়াটা, লাশের খাটিয়াটা নিয়ে অলিতে গলিতে তোমরা ঘুরবা আর চক্কর দেবা। সুবহানাল্লাহ বলেন। সন্তানরা ডাক দেয়া কই, বাবা এটা তো সিস্টেম না গাই, কাফনের ভিতরে ফুল বুড়িটা কি ঢুকাই দেওয়া হয়, দুই হাত কেন বাহিরে রাখবো, আবার আপনাকে নিয়ে অলিতে গলিতে ঘুরবো। বাদশাহ জুলকারনাইন ডাক দেয়া কয়,
গোটা এলাকার মানুষ দেখবে গোটা বিশ্বের বাদশা ছিল। যাওয়ার সময় খালি হাত, কোনো কিছু নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে না। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। हफ्ते आखिलिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो बाबरहाना खालिहा। কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যাইতে হবে। আল্লাহর হাবিব বলেন তবে কিছু নিয়ে যাওয়া যায়। যে ব্যক্তি মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল ইল্লা মিন সালাত মিন সাদাকাতিন জারিয়া। যা দিয়ে গেলেন কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাদাকায়ে জারিয়া, এটা আল্লাহ বলেন এটা তোমার জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, নেক সন্তান রাইখা গেছেন। এই নেক সন্তান যত দিন দোয়া করবে, ইবাদত করবে, এটার একটা অংশ আপনার কবরে পৌঁছতে থাকবে। কিতাবের মধ্যে আসে আল্লাহর এক ওলি একজন নারীকে স্বপ্ন দেখেন যে সবাই লাইন ধইরা সওয়াব নিতেছে, কিন্তু ওই নারী তার কবরের মধ্যে একা একা বসে রয়েছে, সওয়াবের লাইনে দাঁড়ায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, আপনি যে লাইনে দাঁড়াচ্ছেন আপনার সওয়াবের দরকার নাই? কয় না। কেন? কয় আমার এক সন্তান দুনিয়াতে রাইখাইছে, হে প্রতিদিন দোকান খুইলা আধা ঘন্টা আমার জন্য তিলাওয়াত করে, এটাই আমার জন্য যথেষ্ট। এই শোনো যুবক, যে মা যে বাবা জীবন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করছে, দুনিয়ার থেকে যাওয়ার পর তার কোনো হক আছে না নাই? নাকি চলে গেছে শেষ? না, তার হক আমার উপর রেখে গেছে। এই জন্য মহিলা বলে আমার দরকার নাই, আমার এক্সট্রা আমার সন্তানে আমার জন্য সওয়াব পাঠাইছে। সন্তানটা কোন জায়গায়, মার কাছ থেকে অ্যাড্রেস নিছে, ঠিকানা দিছে, নিয়ে আয়সা মার্কেটের মধ্যে দেখে ঠিক ওই একটা সুন্দর যুবক সকালবেলা দোকান খুইলা প্রথমে তার কাজ হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে। এখন তো এই তিলাওয়াত নাই বললে চলে, কোথাও তিলাওয়াত নাই। আমরা আগে ছোটবেলা দেখছি মুরব্বীরা ফজরের নামাজ পড়ে আইসা বাসার মধ্যে কিছুক্ষণ তিলাওয়াত করছে, এরপরে বাইরিস, কথা কয় না। এখন এই তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন শুধু কোরআন শরীফ দিয়ে চোখের সাজানো হয়, ঘর সাজানো হয়, এ কোরআনে কারীমের কোনো কি নাই, তিলাওয়াত নাই। এই জন্য ফরিয়াদে কোরআন একটা উনওয়ানে বলেন, তাকু মে সাজায়া जाता हो आँखों में लगाया जाता हो तावीज़ बनाया जाता हो धो धो के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে আমারও তো আল্লাহ নাযিল করছে শুধু সুখের সাজানোর জন্য, ঘরের আলমারি সাজানোর জন্য নয়। হ্যাঁ, আমারে দিয়া তাবিজ বানায়া বিক্রি করবা, তাবিজের পানি দিয়া খাইবা, এই জন্য আল্লাহ আমাকে বানা। জব কৌল কসম লেনে কে লিয়ে তকরার কি নৌবত আতি হ্যায় तब हाथों पे उठाया जाता हो धो धो के पिलाया जाता हो ताकों में सजाया जाता हो आँखों में लगाया जाता हो। अल्लाह আকবার। কোরআন কান্দে যে কোরআন শুধু সাজানোর জন্য নয়, এই কোরআনের মহব্বত ভালোবাসা, কোরআন ওয়ালাদের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা?
পরের বার আল্লাহর ওলি ওই মহিলাকে দেখে লাইনের মধ্যে দাঁড়াইয়া সওয়াবের জন্য কাতার বন্দী হয়ে আছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মা এ মা, গত স্বপ্ন তোমাকে দেখলাম, তুমি বলছিলে তোমার সন্তান তোমার জন্য সওয়াব পাঠা। এ মা, এবার কেন লাইনে দাঁড়াইলা? মা কান্দে আর কয়, এ বাবা, আমার কলেজার টুকরা যে সন্তানটা প্রতিদিন আমার জন্য সওয়াব রাসানি করত, সন্তানটা নাই রে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তাই প্রতিদিন আমার জন্য আর হাদিয়া আসে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমে দ্বীন অর্জন করেছেন, যার দ্বারা নিজে উপকৃত হয়েছেন, এই ইলমে দ্বীন তার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা আল্লাহর সঙ্গে পরকালের বিজনেস। এই যে আপনারা মাদ্রাসায় মুক্ত হস্তে কিছু দান করলে, এটা এমন একটা ব্যাংকে জমা হয়েছে, যেই ব্যাংকটা হলো আল্লাহর ব্যাংক। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাংকে কিছু রাখলে যারা বলে যে আমরা জায়েজ তরিকায় কিছু দিই, তাও তো সামান্য দেয়। আর আল্লাহর ব্যাংকে রাখলে আল্লাহ বলেন, একে কম পক্ষে আমি 10 দান। ইখলাসের উপরে ভিত্তি করে 70, 700, 7 লক্ষ, 7 কোটি, যার যত বেশি ইখলাস হবে তার সওয়াবের মাত্রা তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আসার পর শুনলাম এই মাদ্রাসার ছাত্ররা লজিং ভিত্তিক একটা বোর্ডিং খুলতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক খরচের ব্যাপার। আর একজনের সাথে যদি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন যে লজিং রাখাটা এত সহজ, তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তুআমুল ইসনাইন ইয়াকফি সালাস, তুআমুল সালাস ইয়াকফিল আরবা। 3 জনের খানা পাকাইলে 4 জন বসলে এখানে কোনো ব্যাপার হয় না খাওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বরকত দেন। আপনার পরিবারের সদস্য 5 জন, একটা মাদ্রাসার কোরআনের পাখির জন্য 1 প্লেট খানা এর ভিতর দিয়ে হয়, কথা কয় না, কোনো বেগ পাইতে হয় না। আর এর দ্বারা আপনি কি বিজনেসটা আল্লাহর সঙ্গে করলেন, আপনি কল্পনা করেও পাবেন যে কত বড় ব্যবসা আল্লাহর সঙ্গে হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে যে আপনার হালাল ইনকাম থেকে কিছু যে আল্লাহর ব্যাংকে রাখলেন, এটা যে কত বড় করে আল্লাহ পেশ করবেন, তখন আফসোস হবে, হায় হায় আমি আরো কেন বেশি আল্লাহর রাস্তায় দিলাম। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। কেউ দুনিয়াতে আসার জন্য দরখাস্ত করবে না নেককারদের মধ্যে, শুধু দানকারীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে। আবার পাঠান দুনিয়াতে গিয়ে আমি সকল নেকের রাস্তায়, কোরআনের মাদ্রাসায়, মসজিদের মধ্যে যেই রাস্তায় দান করলে তুমি খুশি হও, এই রাস্তাগুলোতে দান করে আসি। আল্লাহ বলবেন যে দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ নাই। এই জন্যে ভাই, ধন সম্পদ সাথে যাবে না, তাকে কাজে লাগাইতে হবে। আপনার একটা সন্তান থাকলে মাদ্রাসায় দেন, ঠকবেন না। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যারা মাদ্রাসায় পড়ে এদেরকে বলা হতো কাঠমোল্লা। এখন কয় না, এখন অন্য শব্দ কইতো। যারা বলতো হেরাও নাই, কথা কয় না, ওই যে এরা এখন কাঠ হয়ে গেছে, মানে কাটা, ঠিক না? কত রকমের শব্দ আলিমুল আমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বলতো হায়। আল্লাহ কয় যাদেরকে বলতা ওরাই আছে, তোমরা নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে খেলা হবে, এখন খেলতে আইসে নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে পলাবো না, ঠিক না? এখন আমরা বাটি চালান দিয়েও পাই না। কথা কয় না, কোরআন আছে না নাই? কোরআনের মাদ্রাসা আছে না নাই? কমছে না বাড়ছে? থাকবে না চলে যাবে? দিন দিন বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি দেবগ্রাম মাদ্রাসায় বলেছিলাম, কারণ এই মাদ্রাসার দায়িত্ব নিছেন কে? কোরআনের দায়িত্ব নিছেন কে? তো যেই মাদ্রাসার, যে কোরআনের, যে আলেম ওলামার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটাকে বন্ধ করে দিবে?
পারবে? যারা বন্ধ করতে যাবে এরাই বন্ধ হয়ে যাবে, এরাই অফ হয়ে যাবে, এদের কোনো পাত্তা থাকবে না, খুঁজে তালাশ করে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আবদার আর সেই জন্য দুইটা লাইন, সময় যেহেতু হয়ে গেছে অনেক, এত রাত, জি দুইটা লাইন যেহেতু একটা দরখাস্ত আসার দিয়েছে নিলেন আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আসাদুজ্জামান সাহেব, এই জন্য তারানার দুইটা লাইন শোনাই আমার আলোচনা শেষ করব। তবে আপনাদের কাছে এতটুকু আবদার থাকবে, ইনশাআল্লাহ যদি আগামীতে আসি, আমরা যেন এই কথা না শুনি যে ছাত্র আছে কিন্তু লজিং নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ফাস্তাউসু বিহিম খায়রা, তোমাদের কাছে যখন ইলমে দ্বীন অর্জন করতে আসবে তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো, মহব্বত করো। আমি ছোট্ট আরেকটা কথা কয়ে বলে আপনাদেরকে, এই হাদিসের উপর আমরা যখন দেওবন্দে পড়ি, দেওবন্দের তখন সদরুল মুদাররিসিন শেখ আব্বাল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগরেদ এবং খলিফা আমাদের উস্তাদে মোহতারাম আল্লামা নাসির খান সাহেব, দেখেন এরা কি বুঝতেন কদর। আমরা আসরের পরে ওনার বাসায় গেছি কিছু নসিহত শোনার জন্য। ও আকাবেরদের বুজুর্গানে দিনের কাছে গেলে দামি দামি কথা শোনা যায়। গেছি পরে তিনি আমাদেরকে এর কথা বলেন, তিনি আমাদেরকে দেখা বসেন, ভাই তুম बैठ যাও मैं आ रहा, তোমরা একটু বসো আমি আসতেছি। তা আমরা সবাই নিচে সুন্দর করে বসে রয়েছি, উস্তাদে হয়তো এক্সচেঞ্জার জরুরত আছে, কিছু আছে। বাস্তব কথা আপনাদেরকে বলতেছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ এবং যেই মাদ্রাসা আল্লাহর হাবিবের লাঠি মুবারকের দ্বারা স্থাপিত হয়েছে, ফাউন্ডেশন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কখনো ইন্ডিয়াতে সফরে গেলে, ভারতে সফরে গেলে দেওবন্দে যাবেন, ওই নৌ দ্বারা এখনো আছে, যেই নৌ দ্বারায় স্বয়ং আল্লাহর হাবিব লাঠি মুবারক দ্বারা ভিত্তি স্থাপন করে গেছে। এমন মাদ্রাসার তিনি শেখুল হাদিস আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানীর শাগরেদ এবং খলিফা। তার বাসায় গেছি, তিনি কিছুক্ষণ পরে ট্রেতে করে চানাচুর, বিস্কুট, চা, সুবহানাল্লাহ। আমরা তো লজ্জায় মরার উপর। আমি তখন দাঁড়িয়ে বললাম, হাতে নিয়ে বললাম, হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। হযরত আপনার কাছ থেকে কিছু উপদেশ শুনতে আসছি, আর আপনি এই কষ্ট করে আমাদেরকে এই চা, বিস্কুট, চানাচুর। কি জবাব দিছে জানেন? ভাই तुम तो रसूल के मेहमान हो। হুবহু শব্দটা নকল করতেছি, এখন আমার কানে বাজছে। ভাই, এরা সবাই রে ভাই বলে। ভাই तुम तो रसूल के मेहमान हो। अल्लाह के रसूल ने फरमाया इन्ना रिजालन यातूना मिन अख्तारिल आलम यातफक्काहुना फिद्दीन। তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে দ্বীন আহরণ করার জন্য, ইলমে ওয়াহি অর্জন করার জন্য আসবে, তাদেরকে তোমরা ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। बस मैं तो रसूल के मेहमान की मेहमान नवाजी कर रहा हो ताकि अल्लाह मुझे माफ करे। सुभान বলেন, এমন আল্লাহর ওলি আমাদের মতো তালেব ইলমদেরকে তিনি চা, বিস্কুট, চানাচুর নিয়ে আয়েশা বলতেছেন, তোমরা নবীর মেহমান, তোমাদের একটু খেদমত করলে যদি আমার আল্লাহ রাজে, আমার জান্নাতে, এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যে খুব মহব্বত করেন, আদর করেন। আল্লাহর যদি রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যা, এটি আপনার নাজাতের ওসিলা হয়। কথা বলেন ঠিক কিনা? खुद साकी कौसर ने राकी मैं खाने की बुनियाद। ওই যে একটু আগে বললাম, আল্লাহর হাবিব নিজে লাঠি মুবারক দিয়ে এখানে ভিত্তি স্থাপন করছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে এই কথাই তিনি বলতেছেন। खुद साकी कौसर ने राकी मैं खाने की बुनियाद। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई। इल्म हुनर का गहवारा
तारीख क्या वशे पारागे हर फूल हाय के शोलागे हर शर्वा यहाँ में नारागे ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতুবীর রাহমাতুল্লাহ আলাইহি কি ভালোবাসতেন ছাত্রদের রাতের বেলায় মান্ডিতে চলে যেতেন উর্দুতে মান্ডি বলা হয় সবজির বাজার সব ছাত্ররা ঘুমাই যেত তিনি সবজির বাজারে গিয়ে সবজি ব্যবসায়ীরা বিক্রিটি করে করে যা ফালাই দিয়ে গেছে পচা আদা পচা এগুলোর তিনি টুকায় নিয়ে আসতেন নিয়ে আইসা মাদ্রাসার বোর্ডিংয়ের মধ্যে এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিজেও খাইতেন ছাত্রদেরকে খাওয়াইতেন ও ভাই এমনি আসে নাই মাদ্রাসার টাকা নেই রেল স্টেশনে চলে গেছে গিয়া কুলিগিরি করছে এক ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে ওনারে কুলির মতো দেখে বলে ये सामान ला सकते हो हमारी बिल्डिंगটা নিতে পারবো कहाँ जाना है दारुल देवबंद में जाना ठीक है भाई हमारे सर पर उठा दो हमारे माथाয় রেখে दो माथाয় রেখে तो भाई তিনি শর্ত লাগিয়েছে शर्त ये है मैं अंदर जा नहीं सकता सदर गेट पे मैं तुमको उतार दूंगा আমি তোমার কুলিগিরি করব ঠিক আছে ভিতরে যাব না আমি গেটের মধ্যে নামাই দিয়ে চলে যাব কুলিগিরি করে যখন এখানে নিয়ে নামাইছে ভিতর থেকে ছাত্ররা দেখছে দেখে কই তুমি কার মাথায় উঠাইছো আর তিনিই তো এই মাদ্রাসার প্রিন্সিপাল তিনিই তো শাইখুল হাদিস তিনিই তো এই মাদ্রাসার বানী সুবহানাল্লাহ বলে ये मजलिस में वा मजलिस है खुद फितरत जिसकी कासिम है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से कायम है इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर अरे मुसलमान तो आज के तकबीर छेड़े दिए नाराए तकबीरेर आवाज আসহাবে কাহাফের যুবকরা সর্বপ্রথম পৃথিবীতে উচ্চারণ করেছে বাদশা দাখিয়ানুস এই জালেম বাদশার সামনে নারায়ে তাকবীরের আওয়াজ যখন দিয়েছিল তখন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছিল কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल इखलासेर ऊपर যে জিনিসের ভিত্তি হয় এগুলো হু হু করে সামনের দিকে আগাইতে থাকে ঠিক না কওমি মাদ্রাসাগুলো যা আছে সবগুলোর ইতিহাস একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের ইখলাসে ভিত্তি স্থাপন হয়েছে পরে আল্লাহ তাআলা সু সু করে সামনের দিকে বাড়ায়
তার সামনে তাজমহলও মোকাবেলা করতে পারে না, দুনিয়ার রাজা বাদশাদের কোনো অট্টালিকা আলিশান বিল্ডিংও মোকাবেলা করতে পারে না। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, ये इल्म हुनर का गहवारा, तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। আহা, এরা ছিলেন আমাদের আকা সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম হযরত কারি তাইব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है, खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा। কথাই বলছিলাম, যে সকল প্রতিষ্ঠানগুলো ইদারারগুলো দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, কেউ কোনো রকমের ষড়যন্ত্র করে এগুলোকে কি করতে পারবে না, বন্ধ করতে পারবে না। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, যারাই বন্ধ করে ষড়যন্ত্র করবে তারাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। अल्लाह আল্লাহ আমাদের সবাইকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, তাদেরকে মহব্বত আর ভালোবাসার তৌফিক দান করুন, তাদের আমরা যা খাবো এর ভিতর থেকে তাদেরও 2 লোকমার খানার ব্যবস্থা করার তৌফিক দান করুন। আর যতদিন বেঁচে থাকব ততদিন এর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার কমিটি এলাকাবাসীকে কবুল করেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ জান